আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দন। আমি এখানে নওগাঁর খাসির মাংসটা কিভাবে আমরা অধিকাংশ লোকেরা রান্না করে থাকি সেটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর এটা আমি মূলত করেছি মাটির চুলায়। এটা মাটির চুলায় আমি রান্না করেছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। ওই কড়াতে আমি পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আস্ত কয়েকটি রসুন অ্যাড করে দিলাম, আস্ত শুকনো মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ এবং কালো ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে আস্ত মশলাটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব অনবরত। কালারটা আমি পরিবর্তন হতে দিব না। এই যে আমি নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি এখানে আদা, রসুন, জিরা বাটাটা অ্যাড করে দিলাম, সঙ্গে কাঁচা মরিচ বাটা অ্যাড করে দিলাম। আমার প্রত্যেকটা খাবারে কাঁচা মরিচ বাটা আমি দেই, আমার খুব ভালো লাগে। আর এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতো একটু পানিটা অ্যাড করে দিলাম যাতে মশলাটা আমি কষাতে পারি। দিয়ে এই যে অনবরত একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখানে আস্ত এই যে শুকনো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। যে যেরকম ঝাল খেয়ে থাকেন ঠিক সেই রকম অ্যাড করলেই চলবে। দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ অ্যাড করার পরে আবারও একটু নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে নিব। নিতেই দেখতেই পাচ্ছেন কীরকম কালারটা চলে এসেছে, খুব সুন্দর কালার। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করার পরে আমি অনবরত আবারও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা তেল কাটিনি, এটাও ভিডিওতে ধরা পড়ে গেল, করার কিচ্ছু নেই। আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে পানিটা অ্যাড করে দেব, পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দিয়ে সামান্য পরিমাণ নেই দিব, আপনারা চাইলে আপনাদের মতো পানিটা অ্যাড করতে পারেন। আর মাংস থেকে যেহেতু পানিটা বের হবে এই জন্য অল্প কিছু পানি দিলেই চলে। বাস দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে